আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা অদ্ভুত স্ববিরোধিতার কথা ভাবুন তো। একদিকে আমরা বলছি বৌদ্ধ দর্শনের মূল কথাই হল অনাত্মা, মানে স্থায়ী কোনো আত্মা বলে কিচ্ছু নেই। আবার অন্যদিকে কারো মৃত্যু হলে তাকে ঘিরে বিশাল আর ব্যয়বহুল সব পরলৌকিক আচার-অনুষ্ঠানের আয়োজন করছি। মনে হচ্ছে না কোথাও একটা বড় ধরনের ফাঁকি আছে? কিভাবে একটা গভীর দার্শনিক চিন্তা ধীরে ধীরে একদম বাণিজ্যিক একটা প্রথায় রূপ নিল, আজ আমরা সেটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। এই বিষয়টা কিন্তু সত্যিই বেশ ইন্টারেস্টিং। উৎসগুলো ঘাটলে একটা চূড়ান্ত আইরনি বা বিদ্রূপ চোখে পড়ে। বুদ্ধ সারা জীবন বলে গেলেন অনাত্মার কথা, কিন্তু আমরা নিজেদের সুবিধামতো এক অদ্ভুত খিচুড়ি দর্শন বানিয়ে নিলাম। মুখে খুব জোর গলায় বলছি আত্মা মানি না, অথচ মনে মনে ঠিকই বিশ্বাস করছি যে চিত্ত বা কর্মফল নামের কোনো একটা জিনিস একেবারে হুবহু আত্মার মতোই এক শরীর থেকে অন্য শরীরে লাফ দিয়ে বা উড়ে বেড়াচ্ছে। কি অদ্ভুত, তাই না? তো এই অনাত্মা আর পরলৌকিক নাটকের বিষয়টা আসলে কি, চলুন সেটাই এবার দেখা যাক। ওই যে আত্মা উড়ে বেড়ানোর বিশ্বাস, সেখান থেকেই শুরু হয় আসল পরলৌকিক নাটক। কেউ মরলেই যেন আমরা ধরে নিচ্ছি সে সোজা প্রদত্তভোজী প্রেতকুলের লকআপে গিয়ে বন্দী হয়েছে, আর তারপর তাকে সেই জেলখানা থেকে জামিন করিয়ে প্রমোশন দিয়ে একেবারে স্বর্গ, ব্রহ্মলোক বা নির্বাণে পাঠানোর জন্যে দুনিয়াতে শুরু হয়ে যায় এক এলাহি উদ্ধার অভিযান। সাপ্তাহিক ক্রিয়া, মৃতভোজ আর দানযজ্ঞের নামে পৃথিবীতে বসানো হয় পরলোকের কোর্টকাচারি। এবার একটু থামা যাক। বুদ্ধের আসল শিক্ষাটা আসলে কি ছিল, আর মূল গ্রন্থগুলোই বা কি বলে, সেটা তো জানা দরকার। ত্রিপিটকের পাতাগুলো উল্টালে যে নিরেট সত্যটা বেরিয়ে আসে, তা হল এই বিশাল আয়োজনের জন্য সেখানে শূন্য অনুমোদন রয়েছে, একদম জিরো। অন্য কারো দেয়া দান দক্ষিণা দিয়ে কোনো মৃত ব্যক্তির পাপ পুণ্যের বা কর্মফলের ভার লাঘব করা যায়, এমন কথা সেখানে ঘুণাক্ষরেও বলা হয়নি। বরং মূল দর্শনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে একটা বাক্যে, আত্মাহি অত্তননাথ, অর্থাৎ নিজের কর্মই নিজের আশ্রয়। একজন মানুষের নিজস্ব কর্ম আর প্রজ্ঞাই তার ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণ করবে। পৃথিবীতে বেঁচে থাকা আত্মীয় স্বজনদের টাকা পয়সা বা জাঁকজমকপূর্ণ ভোজের আয়োজন নয়। উৎসগুলো এখানে যে বিশাল ফারাকের দিকে আঙুল তুলছে, তা সত্যি ভাবার মতো। একদিকে আমরা দেখতে পাচ্ছি নিজের কর্মের ওপর নির্ভর করে মুক্তির পথ, আর অন্যদিকে পুরোহিতদের রীতিমতো ট্র্যাভেল এজেন্ট বানিয়ে স্বর্গের টিকিট কেনার এক সস্তা ব্যবসা। বুদ্ধ শিখিয়েছিলেন নিজের কর্ম দিয়ে মুক্তি পেতে, আর আমরা টাকার জোরে শর্টকাট খুঁজতে ব্যস্ত। এখন স্বভাবতই মনে প্রশ্ন জাগে, মূল শিক্ষায় যদি এগুলো নাই থাকে, তবে এই এলাহি প্রথাগুলোর উৎপত্তি হলো কোথা থেকে? ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই প্রথার শেকড় লুকিয়ে আছে মূলত ব্রাহ্মণ্য সংস্কৃতির অনুপ্রবেশের মধ্যে। পিণ্ডদান এবং শ্রাদ্ধের মতো পূর্বপুরুষদের তুষ্ট করার যে আচারগুলো ছিল, সেগুলোই ধীরে ধীরে মূল বৌদ্ধ দর্শনের সাথে মিশে গিয়ে এই অদ্ভুত অবস্থার সৃষ্টি করেছে। আর এই বিষয়টা আরও ডালপালা মেলেছে একটা আপোষের মাধ্যমে। ঐতিহাসিকভাবেই এটা স্বীকার করা হয় যে একসময় কিছু ভিক্ষু সাধারণ মানুষের মন রক্ষায় এবং আর্থিক অনুদানের স্রোতটা যেন বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতেই এই জনপ্রিয় সংস্কারগুলো গ্রহণ করেছিলেন। আর এই আপোষটাই ধীরে ধীরে রূপ নিয়েছে একটা লাভজনক লেনদেন সিস্টেমে। বড়কালের ট্র্যাভেল এজেন্ট বললেও বোধহয় খুব একটা ভুল হবে না। সিস্টেমের নিয়মটা কিন্তু ভারী চমৎকার। সমাজকে দারুণভাবে বিশ্বাস করানো হয়েছে যে আপনি যত বেশি সংঘদান, মহাসংঘদান আর অষ্টপরিষ্কারের মতো চারিপ্রত্যয় দান ছিটাবেন, স্বর্গে আপনার বা আপনার মৃত আত্মীয়র আসন তত বেশি পাকা হবে। দানের ফল নাকি বৃথা যাওয়ার কোনো সুযোগই নেই, একেবারে ওয়ান ওয়ে ট্রাফিক। আর আমাদের ভিক্ষু বা পুরোহিতরা এখানে হয়ে উঠেছেন লাইসেন্সধারী দালাল বা তুখর ট্র্যাভেল এজেন্ট। তারা দানের পুণ্য অনুমোদন করার সিল মেরে মৃত ব্যক্তিকে প্রেতলোক থেকে বেকসুর খালাস করিয়ে দেন। চলুন এবার একটু আজকের দিনের বাস্তবতার দিকে তাকাই। এই পুরো প্রক্রিয়ায় আসলে লাভবান হচ্ছেটা কে? বর্তমান বাস্তবতাটা বেশ কড়া ভাষাতেই তুলে ধরেছে আমাদের তথ্যসূত্রগুলো। এই অনুষ্ঠানগুলো এখন সম্পূর্ণ অন্তঃসারশূন্য এক প্রদর্শনীতে পরিণত হয়েছে। এগুলো মৃত ব্যক্তির আদৌ কোনো কল্যাণে আসে কি না তা কেউ জানে না, কিন্তু এগুলো বেঁচে থাকা মানুষদের অহংকার আর সমাজে নিজেদের খুব ধর্মভক্ত হিসেবে প্রমাণ করার ইগোকে যে দারুণভাবে তৃপ্ত করে তা বলাই বাহুল্য। আর সেই সাথে অনেকের জন্য এটা একটা নির্ভরযোগ্য জীবিকাও বটে। বিষয়টা এখন আক্ষরিক অর্থেই একটা অসুস্থ প্রতিযোগিতায় রূপ নিয়েছে। কে কত বেশি ভিক্ষু ডেকে খাওয়াতে পারে, কার ভোজের আয়োজন কত বড়, তা নিয়ে চলে দেখনদারির লড়াই। অথচ ভেবে দেখুন, চোখের সামনে ঘুরে বেড়ানো সত্যিকার সাহায্যপ্রার্থী, গৃহহীন বা ক্ষুধার্ত মানুষগুলো, যাদের এই দানের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তারা কিন্তু দিনের শেষে ওই উপেক্ষিতই থেকে যায়।
যা আমাদের নিয়ে আসে একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটিতে, নগদ টাকা দিয়ে কি আসলেই নির্বাণ কেনা যায়? এই আলোচনাটা শেষ করার আগে একটা গভীর প্রশ্ন আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। যে দর্শনের প্রতিষ্ঠাতা সারাটা জীবন শুধু নিজের কর্ম আর প্রজ্ঞার কথা বলে গেলেন, সেই স্বয়ং বুদ্ধ যদি আজ বেঁচে থাকতেন, আমাদের এই দান দিয়ে নির্বাণ কেনার শর্টকাট বুদ্ধি আর ভণ্ডামি দেখে তিনি কি হেসেই আধামরা হতেন না? আসলেই তো, আমরা কি প্রকৃত দর্শন চর্চা করছি, নাকি শুধুই সামাজিক অহংকারের পেছনে ছুটছি? বিষয়টা ভেবে দেখার মতো, তাই না? ধন্যবাদ।